আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো হাউ টু মেজার, কিভাবে একটি গার্মেন্টস মেজারমেন্ট করবেন, কোন জায়গা থেকে কোন প্রসেসটা মাপ দিবেন, কিভাবে মেজারমেন্ট টেপটা ধরবেন এবং গার্মেন্টসটি কিভাবে রাখবেন যাতে একুরেট মেজারমেন্ট পাওয়া যায়। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। পুরো ভিডিওটি দেখবেন, সব কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমার হাতে মেজারমেন্ট টেপ, সামনে একটি গার্মেন্টসটির নাম হলো টি শার্ট, রাউন্ড নেক টি শার্ট এবং বলা যায় শর্ট স্লিভ টি শার্ট। তো এই টি শার্টের কোন জায়গা থেকে কোন মেজারমেন্টটা করবেন, প্রসেসটার নাম কি হবে। আপনি প্রথমে একটি গার্মেন্টস বিছিয়ে নেবেন যাতে গার্মেন্টসটা কোনোভাবেই কোথাও লুজ বা কোনো টাইট না হয়, এভাবে রিল্যাক্সভাবে বসায় নেবেন এভাবে, তাহলে আপনি অ্যাকুরেট মেজারমেন্টটা পাবেন। তো চলুন আমরা দেখুন মেজারমেন্ট দুইভাবে করা যায়, এক হলো ইঞ্চিতে, এক হলো সিএমএ। তো আমি আপনাদের দেখাবো হলো সিএমএ দেখাবো। দেখুন মেজারমেন্ট স্পেকে বায়ার যেটা স্পেক থাকে, এই স্পেকে লেখা থাকে যে চেস্ট। তো চেস্ট আপনি কোথা থেকে ধরবেন সে পজিশনটা লেখা থাকে অনেক সময় 2 সিএম নিচে অথবা 2.5 সিএম নিচে। আমি আপনাদের দেখাবো 2 সিএম নিচে। 2 সিএম নিচে ধরবো এবং এখান থেকে সোজা আরেক আর্মহোল পয়েন্টের এখানেও 2 সিএম নিচে আসবে। এই প্রসেসটার নাম হবে চেস্ট। মেজারমেন্ট টেপটি এভাবে সোজা করে ধরবেন, কোনো যাতে লুজ না থাকে, এভাবে টান দিয়ে ধরবেন। এই প্রসেসটার নাম হলো চেস্ট। দেখতে পাচ্ছেন একদম সরাসরি আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। তারপর আমরা চলে যাব পরের প্রসেসে, ওয়েস্ট। ওয়েস্ট অর্থাৎ ওয়েস্টের বাংলা হলো কোমর। ওয়েস্টে বায়ার স্পেকে যদি কোনো পজিশন দেওয়া থাকে যে এইচপিএস থেকে আপনার কতটুকু নিচে নিতে হবে, এই পজিশনটা অনেক সময় দেওয়া থাকে, আবার কিছু কিছু বায়ারের দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমরা চেস্ট এবং হেমের মাঝখানে নেব, এটা হলো ওয়েস্ট। তো এই পজিশনে নিয়ে আপনি বডিটা ফ্ল্যাট করে বিছিয়ে নেবেন। এটা এইচপিএস থেকে আসতে পারে, যে অনেক বারের লেখা থাকে 40 সিএম, কোনো বারের 42 সিএম এভাবে। তো চলুন আমরা মেপে নিই ওয়েস্ট। দেখতে পাচ্ছেন আমার আঙ্গুলের দিকে খেয়াল করুন, মেজারমেন্ট টেপটি সোজা আছে। তো তারপর আমরা যে প্রসেসটা দেখবো হলো বটম অথবা হেম উইথ অথবা বটম উইথ, মেজারমেন্ট স্পেকে লেখা থাকে। তো দেখতে পাচ্ছেন মেজারমেন্ট টেপটি সোজা করে ধরবেন এই হেমের এক মাথা থেকে আরেক মাথা, এটা হলো বটম উইথ। তারপর আসুন আমরা চলে যাব সরাসরি বডি লেন্থে। তো বডি লেন্থে নেওয়ার সময় আপনার বডিটা অবশ্যই এভাবে ফ্ল্যাট করে বিছিয়ে নেবেন, আপনার যেভাবে সুবিধা হয়। আমি বডিটা ঘুরিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়। তো বডি লেন্থ মাপার 2 ধরনের সিস্টেম থাকে। মেজারমেন্ট স্পেকে অনেক সময় লেখা থাকে যে এইচপিএস। তো মেজারমেন্ট স্পেকে যদি এইচপিএস লেখা থাকে তাহলে আপনি অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার আপনি কোথা থেকে ধরবেন, দেখুন আমি কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো এইচপিএস অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার। এখান থেকে মেজারমেন্ট টেপটি এভাবে ধরবেন এবং মেজারমেন্ট টেপটি সোজা করে নেবেন যাতে বাঁকা না হয়, একদম হেমের মাথা পর্যন্ত। এটা হলো ফরন লেন্থ অথবা বডি লেন্থ। মেজারমেন্ট স্পেকে বায়ার স্পেকে লেখা থাকে বায়ার স্পেকে লেখা থাকে ফরন লেন্থ অথবা বডি লেন্থ এইচপিএস। তারপর আসুন আমি আপনাদের দেখাবো এই লেন্থের ব্যাক পার্ট একটা মেজারমেন্ট থাকে, অনেক বারের লেখা থাকে যে সিবিএল। সিবিএলটা আপনি কোথা থেকে নেবেন, এই বডিটা সুন্দরভাবে বিছিয়ে নেবেন। তো সিবিএলটা আপনি নেবেন হলো বডির সিবি অর্থাৎ সেন্টার ব্যাক থেকে। দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরাতে। এবার ব্যাক পার্টটা নেবেন, বডিটা বিছানোর পরে সিবি থেকে নেবেন। দেখুন ব্যাক সেন্টার অর্থাৎ মিডল। তো ব্যাক পার্টের মিডল থেকে নেবেন। দেখুন এটা হলো মাঝখান, আমি বডিটা ধরে দেখানোর চেষ্টা করতেছি। এলো মাঝখান, এখান থেকে আপনি সরাসরি ধরবেন এবং মেজারমেন্ট টেপটি সোজা করে নেবেন একদম হেমের মাথা পর্যন্ত। এই প্রসেসটার নাম হলো সিবিএল অর্থাৎ সেন্টার ব্যাক লেন্থ। এটা আপনি অবশ্যই নোট করে নেবেন, এটা একটা মেজারমেন্টের কি পয়েন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো তারপরের প্রসেসে আমরা চলে যাব। তো আমরা তারপরের প্রসেসটা জেনে নেব। পরের প্রসেসটার নাম হলো নেক উইথ। এটা যদি স্পেকে যদি সিএম লেখা থাকে তাহলে এখান থেকে ধরবেন, আর যদি ইনার লেখা থাকে তাহলে এখান থেকে ধরবেন, পাইপিংয়ের মাথা থেকে।
তো আমি আপনাদের দেখাবো হলো সিএম টু সিএম। এই সুন্দরভাবে এইভাবে বিছিয়ে নেবেন। পাইপিংয়ের সিএম টু সিএম অর্থাৎ সেলাইয়ের গোড়া থেকে এই সেলাইয়ের গোড়া পর্যন্ত আসবে। দেখতে পাচ্ছেন এটার প্রসেসটার নাম হলো নেক উইথ, অর্থাৎ ব্যাক নেক উইথ এভাবে বলা যায়। এখানে আরেকটা প্রসেস আছে, সেটা হলো ব্যাক নেক ড্রপ। দেখতে পাচ্ছেন শোল্ডার দুই মাথায়, মানে নেকের দুই মাথা থেকে মাঝখানে যে গ্যাপ অংশটা আছে এটার নাম হলো ব্যাক নেক ড্রপ। এখানে আরেকটা মেজারমেন্ট টেপ থাকলে ভালো হতো, আমি এটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই মাঝখানে যে ফাঁকা অংশটুকু দেখছেন এটার নাম হলো ব্যাক নেক উইথ। এখানে আরও একটা প্রসেস আছে নেকে, সেটা হলো ফরওয়ার্ড নেক ড্রপ। সেটা আপনি কীভাবে নেবেন দেখুন, যদি এই স্পেস লেখা থাকে তাহলে আপনি এই স্পেস থেকে নিয়ে মেজারমেন্ট টেপটা এইভাবে বাঁকা করে ধরবেন, একদম সেলাইয়ের গোড়া ধরবেন, সিএম অর্থাৎ সেলাইয়ের গোড়ায় ধরবেন। এই মেজারমেন্টের নাম হলো ফরওয়ার্ড নেক ড্রপ। তারপর আমরা চলে যাব পরের প্রসেসে শোল্ডার টু শোল্ডার। এই দেখতে পাচ্ছেন শোল্ডারের এক মাথা থেকে আরেক মাথায় যে মেজারমেন্টটা আছে এই প্রসেসটার নাম হলো শোল্ডার টু শোল্ডার অথবা অ্যাক্রস শোল্ডার। তো অ্যাক্রস শোল্ডারের পরে আমরা চলে যাব সরাসরি স্লিপ লেন্থে। এই দেখুন শোল্ডারের যে মাথাটা আছে স্লিপের মাথাটা, এখান থেকে যে হেমের মাথা পর্যন্ত এটার নাম হলো স্লিপ লেন্থ। এই দেখুন আমি মেজারমেন্টে কোথা থেকে কোথা ধরতেছি একটু খেয়াল করবেন সবাই। এই যে এখান থেকে হেমের মাথা পর্যন্ত, স্লিপ হেমের মাথা পর্যন্ত। এখানে আরেকটা প্রসেস আছে হলো স্লিপ ওপেনিং। এই দেখুন সুন্দরভাবে মেজারমেন্ট করবেন এভাবে। আপনারা যদি মেজারমেন্টগুলো মনে রাখতে পারেন আপনার কোনো মেজারমেন্টের কোনো সমস্যা থাকবে না। আপনি সহজে সব প্রসেসগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন মেজারমেন্ট স্পেক দেখলেই। তো চলুন আপনাদের দেখাবো আরেকটা প্রসেস, সেটা হলো স্লিপের যে প্রসেসটা থাকে, যে বাইসেপ আর্মহোল পয়েন্ট থেকে 1 সিএম দূরে নিতে হয়। এভাবে মেজারমেন্ট টেপটা সোজা করে ধরবেন। তো এই প্রসেসটার নাম হলো বাইসেপ। চলুন আপনাদের এবার আমি দেখাই আর্ম হোল কীভাবে মেজারমেন্ট করবেন। ওইটা ফ্ল্যাট করে বিছিয়ে নেবেন, স্লিপটা ফ্ল্যাট করে বিছিয়ে নেবেন। তারপর যদি আর্মহোল স্টেট লেখা থাকে স্পেকে সেক্ষেত্রে আপনি এইভাবে ধরবেন, এটা হলো আর্মহোল স্টেট অর্থাৎ সোজাভাবে। আর যদি আর্মহোল কার্ভ লেখা থাকে তাহলে আপনি এই যে এভাবে ধরবেন, এভাবে সুন্দর করে ঘুরাবেন মেজারমেন্ট টেপটা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাথা পর্যন্ত আসবে। এটার নাম হলো আর্মহোল কার্ভ। তো আর্মহোলের দুই ধরনের মেজারমেন্ট আছে, আপনাদের আমি দুই ধরনের মেজারমেন্টই দেখালাম। স্পেকে যেটা লেখা থাকবে আপনি সে অনুযায়ী মেজারমেন্ট করতে পারবেন। তারপর আসেন আপনাদের দেখাবো আমি অ্যাক্রস ফ্রন্ট অথবা ফ্রন্ট উইথ। এভাবে স্পেকে যদি লেখা থাকে আপনার 15 অথবা 16 সিএম নিচে আপনার দুই পাশে এভাবে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে মেজারমেন্ট টেপটা উইথের দিকে ধরবেন এইভাবে। এবার ধরার পর আপনি অরিজিনাল মেজারমেন্ট পেয়ে যাবেন। সেম মেজারমেন্ট আছে ব্যাক উইথ অথবা অ্যাক্রস ব্যাক। তো এই স্পেস থেকে এটাও আপনি 16 সিএম অথবা 18 সিএম নিচে নিতে পারবেন। স্পেকে যেটা লেখা থাকবে এটা এভাবে ধরবেন, তারপরে একুরেট মেজারমেন্ট পাবেন। এই প্রসেসটার নাম হলো অ্যাক্রস ব্যাক। তারপর আমরা পরের প্রসেসে চলে যাব, এটা হলো নেক রিব হাইট। দেখুন নেকে একটা পাইপিং আছে, হাইটটা হচ্ছে 1 সিএম। তো এটাকে বলে নেক রিব হাইট। তো বন্ধুরা মেজারমেন্ট আপনারা তখনই মনে রাখতে পারবেন যখন একটি প্রসেস আপনারা মনে রাখবেন, প্রসেসটার নাম মনে রাখবেন। তো আপনি তখনই মেজারমেন্টটি মনে রাখতে পারবেন। আমার এর আগে মেজারমেন্ট টেপ সম্পর্কে একদম সহজভাবে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ওই ভিডিওটি দেখেন সম্পূর্ণ মেজারমেন্টগুলো বুঝতে পারবেন যে কিভাবে সিএম হবে, কিভাবে ইঞ্চি হবে, কোথা থেকে